আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো যারা এই ধরনের ফটো এডিটিং করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই ছবি এডিটিং কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো এর জন্য আপনি আপনার ফোনের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন। আগে আমাদেরকে কিছু জঙ্গলের পিকচার ডাউনলোড করতে হবে। তো এই জন্য আমরা লিখতেছি ফরেস্ট পিকচার লিখে সার্চ দিলাম। তো এখানে অসংখ্য পিকচার চলে আসবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কিছু পিকচার ডাউনলোড করে নেবেন। তো আমি আমার ইচ্ছা মতো কয়েকটি পিকচার ডাউনলোড করে নিয়েছি, এই জন্য ডাউনলোড করব। তো আপনাদেরকে আবার আরেকটি কাজ করতে হবে। আবারও আমরা নিউ ট্যাবে চলে গেলাম। এখানে গিয়ে আবারও সার্চ করবেন অরবান। আমাদেরকে এবার একটি ফন্ট ডাউনলোড করতে হবে, যে ফন্টের মাধ্যমে আমরা লিখব। এই জন্য আপনাদেরকে লিখতে হবে অরবান জঙ্গল ফন্ট। চলে আসছে, এটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। সিম্পলভাবে ওপেন করার পরে এখানে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন ডান সাইডে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশন এখানে ক্লিক করে ফ্রন্টটিকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, এই জন্য দেখাচ্ছে ডাউনলোড এগেইন। ডাউনলোড হয়ে গেলে এরপরে কী করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পর আমি যে ফোল্ডারে আমার ফ্রন্টটি ডাউনলোড করেছি সেখানে প্রবেশ করে ফ্রন্টটিকে এক্সট্র্যাক্ট করে নেব। তো আমি আমার ফোনের ফাইল ম্যানেজারে চলে আসলাম, যেখানে ফ্রন্টটি ডাউনলোড করেছি। তো সেই ডাউনলোড অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে সব ডাউনলোড দিয়েছি সেই ফ্রন্টটি আমরা খুঁজে বের করব। তো অরবান এখানে আমি একটি ফোল্ডার করে নিয়েছিলাম, তো এখানে চলে আসছে অরবান। এটিকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে। তো আমার এক্সট্র্যাক্ট করা আছে, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে। তো সিম্পলভাবে এটির উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা শুধু এক্সট্র্যাক্ট যে অপশন দেখতে পাচ্ছেন ডান সাইডে, এক্সট্র্যাক্টে ক্লিক করে দিবেন। তারপরে ডান অপশনে ক্লিক করে দিলেই আপনার কাজ শেষ। আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো ছবি এডিটিং করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আপনার প্লে স্টোরে গিয়ে অবশ্যই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি হচ্ছে পিক্সেল ল্যাব। কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি আমার একটি ভিডিওতে দেওয়া আছে, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনারা প্লে স্টোরে সিম্পলভাবে সার্চ দিলে চলে আসবে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি সফটওয়্যারটি ওপেন করে দিচ্ছি। এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে ইমেজ সাইজ এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন ইউটিউব থাম্বনেল ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করার পরে চলে যাবেন মিডিলের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পরে ইম্পোর্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটি ফটো অ্যাড করে নিতে হবে, যে ফটোটি আপনারা ডাউনলোড করেছেন। তো আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি। ফটোটি অ্যাড করা হয়ে গেলে আমরা এটিকে ফুল স্ক্রিন করে নেব। এর জন্য এটিকে আমি টেনে ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন হয়ে গেলে এটিকে এখানে ক্লিক করে এটিকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে আবার টেক্সট আমাদের একটি লেখা আছে, তো আমরা এই লেখাটিকে এখানে ক্লিক করে এখন আমাদেরকে কিছু লিখতে হবে। এর জন্য আমরা এডিট যে অপশন দেখতে পাচ্ছেন প্রথম পেন্সিলের মতো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের নাম লিখব, বা আপনারা যেটা লিখতে চান সেটা লিখবেন। তো আমি লিখছি আমার নাম। লেখা হয়ে গেলে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে এটি যেহেতু ডাবল হয়ে গেছে এটিকে টেনে এক লাইনে নিয়ে আসবেন। কাজ হয়ে গেল। এখন আমাদেরকে একটি ফন্ট অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা ফন্ট যে অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করা এই যে মাই ফন্ট মাঝে যে অপশনটি দেখতে পাচ্ছেন মাই ফন্ট, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের কিন্তু এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করে যে ফ্রন্টে আপনারা এটি এক্সট্র্যাক্ট করেছেন সে ফ্রন্টটি কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে ডাউনলোডের মধ্যে আছে অরবান, এই যে অরবান, এটা নিয়ে এটাকে ক্লিক করে এটা টিকমার্ক করে অ্যাড সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের ফ্রন্টটি চলে এসেছে। সবার নিচে দেখেন এটিতে শুধু একটা ক্লিক করে দেবেন, দিয়ে ডান্সারের নিচে যে ওকে দেখতে পাচ্ছেন ওকেতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আমাদের ফ্রন্টটি এখানে সেট হয়ে গিয়েছে। তো আপনার ফ্রন্ট একটু বড় করতে চাইলে সাইজ এখান থেকে হালকা বড় করে নিতে পারে। টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফটো
হয়ে যাচ্ছে এডিটিং। তো আপনারা এইভাবে নাম লিখে এডিটিং করতে পারবেন যে কোনো সময়, যে কোনো কারো নাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।